অ্যাকচুয়ালি একা তো কোনো কিছু করা যায় না। আমাদের যে ওয়াডোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল যে আছে আমাদের এখানে এই যে যা দেখছেন এই যে আমাদের পিলার এক একটা, মানে প্রত্যেকে নিজের নিজের কাজে মাহির। এবং আমাদের সঙ্গে আমাদের যারা আমাদের অ্যাফিলিয়েটেড মেম্বার্সরা আছেন, আমাদের যারা জাজেস প্যানেল আছে, অফিসিয়াল প্যানেল আছে, প্রত্যেকের মানে সমান মানে একে অংশগ্রহণ, প্রত্যেকের সমানভাবে যদি না খাটে তাহলে এত বড় একটা প্রোগ্রাম আমাদের পক্ষে মানে করাটা খুব মুশকিল ছিল। যদিও আমার নিজের প্রোগ্রামে আমি এর আগেও হয়তো আমার বাইট আছে যে আমার নিজের প্রোগ্রামে আমাকে একাই করতে হয়, সেখানে আরও অনেক সবাইয়ের সহযোগিতা ছাড়া কিছুই হয় না। তবে এই স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা একটা টাফ ব্যাপার, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে পার্টিসিপেট করেছে। তাদেরকে সবাইকে কোঅপারেট করা, সবার সঙ্গে লিঙ্ক করা, তাদেরকে নিয়ে বাউচার রেডি করা, তাদের এভরিথিংস একটা বড় যোগ্য বলতে গেলে আজকে সফল হতে চলেছে। আর সত্যিকারের কথা বলতে আমাদের টুর্নামেন্টের দিন হয়তো আমাদের এতটা কষ্ট হয় না, কিন্তু টুর্নামেন্টের আগে যে প্রস্তুতি 1 মাস ধরে, সেই প্রস্তুতিটা খুব আমাদের কাছে মানে টাফ, এবং সেটা যদি সফলভাবে আমরা করতে পারি তাহলে এই প্রোগ্রামও সফল হবে। অ্যাকচুয়ালি না আমরা ছোটরা যখন ছোটো বাচ্চারা যখন ক্যারাটে করতে আসে প্রথম, হয়তো অনেকে এখন তো 4 বছর থেকেই আমরা ক্যারাটে করতে নিচ্ছি, এবং অনেকে আছে 3 বছরেও ক্যারাটে করতে পারছেন। আর গার্জিয়ানদের সবচেয়ে বেশি উৎসাহ বেশি, এবং ছোটো বাচ্চারা যখন তারা ওই মানে ক্যারাটে করে এবং তাদের যে আবদারগুলো যে এটা শিখবো ওটা শিখবো, এমনি যারা ব্ল্যাক বেল্ট করে, ব্ল্যাক বেল্ট আছে, সিনিয়র আছে, তারা তো অনেক কিছু শেখে, অনেক কিছু শেখানো হয়, তাদেরকে সেলফ ডিফেন্স শেখানো হয়, আর অনেক কিছু শেখানো হয়। কিন্তু বাচ্চা ছোটরা যখন ক্যারাটে করে, আমি আমার একদম পার্সোনাল অভিজ্ঞতা বলছি, আমার কাছে খুব ভালো লাগে। আমরা যারা এই ক্যারাটে করি, আমরা যারা ক্যারাটে প্রশিক্ষক আছি, আমরা প্রতিনিয়ত নিজের ডোজোতে এক একজনের প্রায় প্রত্যেকের ডোজোতে 200, 300, 400 করে ছেলে মেয়ে, এবং তারা ওই প্রতিদিন বাচ্চাদের সঙ্গে থাকতে সত্যিকারে আমরা খুব প্রাউড, আমার নিজের কাছে খুব প্রাউড ফিল করি যে আমরা বাচ্চাদের সঙ্গে থাকি, যাদের মন এত সরল, এত সহজ, যারা যা কিছু বলে খুব সাবলীলভাবে বলে, স্যার আমার এটা পেলাম না কেন। অনেক সময় এরকমও দেখা গেছে যে প্রাইজ, স্যার আমিও তো ক্যারাটে করলাম, আমাকে তো প্রাইজ দিলেন না। তো এই জন্য আমরাও এই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি এমনভাবে ছোটো গ্রুপ তৈরি করে যাতে ছেলেমেয়েদের হাতে প্রাইজ তুলে দেওয়া যায় এবং বাচ্চারা যাতে খুশি হয়। দেখুন, চাপ তো একটা থাকেই, কিন্তু এই চাপটা আমরা চাপের মতো করে নেই না, এটা আমরা আনন্দের ছলে এটাকে নিয়ে থাকি, তো সেটাকে আমরা এনজয় করি। তো সেই কষ্টটা আমাদের কাছে কষ্ট বলে মনে হয় না, এনজয় করি আমরা। মেন হচ্ছে এনজয় করি। বাচ্চারা যখন দিনের শেষে যখন টুর্নামেন্ট খেলে, যখন হাতে প্রাইজ নিয়ে তারা যখন আমাদেরকে শো আপ করে, বা দেখি অনেক নিজেদের মধ্যে খুব কনভারসেশন করে যে আমি গোল্ড পেয়েছি, আমি সিলভার পেয়েছি, তো ওদের যে মুখের যে এক্সপ্রেশনটা যেটা আমরা দেখি, তাতে আমাদের সমস্ত খাটনি মনে হয় যেন ওটা কিছু নয়, এস আমরা ক্যারি অন। দেখুন, অ্যাজ এ ক্যারাটেকার, অ্যাজ এ টিচার, দেখুন আমাদের কাছে সব বেল্টই সমান। জুনিয়ররা তাদের জুনিয়র লেভেল বেল্ট থেকে আরম্ভ হয় আপ টু সিনিয়র পর্যন্ত চলে। প্রত্যেকটাই আলাদা আলাদা সেকশন থাকে, প্রতিটাই আলাদা আলাদা তার রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তো এখানে কোনোটার সাথে কোনোটাকে ম্যাচ করা যায় না। তো আমি একই কথা বলবো যে সবগুলো ইভেন্টকেই আমরা, সব বেল্ট ক্যাটাগরিকেই আমরা এনজয় করি, সবাইকে ইকুয়াল প্রায়োরিটি এবং প্রাধান্য দিই। এইটা আমাদের 22তম টুর্নামেন্ট। এখানে আমরা 2020 থেকে 2000 সাল থেকে আমরা শুরু করেছি এখানে টুর্নামেন্ট। আমাদের এটা 22তম টুর্নামেন্ট। আর বাচ্চারা যাদের গ্রুপ ওয়াইজ বিলো 6, বিলো 10, বিলো 13, অ্যাবভ 13, এটা প্রতিটা গ্রুপে ভাগ করা আছে, বয়স অনুযায়ী ভাগ করা আছে এবং বেল্ট কালার হিসাবে ভাগ করা আছে। তো আমরা যতটা চেষ্টা করেছি যে বাচ্চাদের মানে ছোট ভাগ করে যাতে টুর্নামেন্টটা ভালো হয় এবং বাচ্চারা যাতে উৎসাহ হয় এবং তারা যেন সবাই মোটামুটি ভালোভাবে প্রাইজটা পায়, হ্যাঁ, ভালো খেলে ভালোভাবে লড়ে প্রাইজটা পায়, সেইভাবেই আমাদের অ্যাসোসিয়েশন চেষ্টা করছে। এরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করে থাকে এবং খুব মানে কি বলবো অর্গানাইজডভাবেই এটা করে থাকে। এটাকে আমি সবসময় সাধুবাদ জানাই, কেননা ছেলে মেয়েরা যে আঙ্গিকেই থাকুক না কেন, যে কোনো খেলাধুলার মধ্যে থেকেই তাদের শরীর গঠন হয়, মনটাও গঠন হয় এবং সমাজে একজন মানুষ হিসেবে সে পরবর্তীকালে তার পা সঠিক জায়গায় সে ফেলতে পারে।
না, এখন তো অনেক অ্যাক্টিভ গার্জিয়ানরা, আমি মনে করি কিছু বছর আগে হয়তো এটা সম্ভব ছিল, কিন্তু করোনার পরে কিন্তু মানুষ অনেকটাই অ্যাক্টিভ হয়েছে। যেমন আমাদের একটা সুইমিং পুল আছে, আমাদের জিম আছে, তারপরে আমাদের ফুটবল একাডেমি আছে, তারপর ওইটা কি যেন ওইখানে করেছো না একটা ইনডোর গেম আছে। সব জায়গাতেই আমি দেখেছি স্টুডেন্ট আসে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে গার্জিয়ানরা তাদের খেলাধুলামুখী করার চেষ্টা করছে। পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোমুখী করার চেষ্টা কিন্তু গার্জিয়ানরা করে থাকে। প্রতি বছরই আমি এই কম্পিটিশানটা ওরা আমাকে নিমন্ত্রণ করে, আমি প্রতি বছরই এই প্রোগ্রামটায় আসি। আমার ভালো লাগে যে এত ছোটো ছোটো বাচ্চাদের কত ওরা নিজেদেরকে সাবলীল করছে, নিজেদেরকে আস্তে আস্তে ভবিষ্যতে একজন ভালো ক্রীড়াবিদ হিসেবে নিজেকে এস্টাবলিশ করছে। তাই যতটা সময় পাই একটু এসে ওদেরকে উৎসাহিত করে যাওয়া, এটা ভালো লাগে। আমাদের শহরে খেলাধুলোর ক্ষেত্রে মান উন্নয়নের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। ধরুন আমাদের যে ফুটবল একাডেমি আছে পৌরসভা পরিচালিত, সুন্দর মাঠ তৈরি করা, প্লেয়ারদের জিমে পাঠানো, সুইমিং করা, বা এই আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বিভিন্ন ক্লাবে জুডো প্র্যাকটিস করে, আমরা থ্রো বল খেলারকে প্রমোট করছি এইখানে। এইভাবে আমরা আধুনিক বাচ্চাদের একটা চেষ্টা করছি খেলাধুলার মধ্যে তাদের নিজেদেরকে আরও বেশি সুন্দরভাবে জড়িয়ে রাখবার জন্য।